নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। ওইদিকে বাড়ির কাজ হচ্ছে, আর এইদিকে আমি আমার গাছে জল দিচ্ছি। তোমরা জানোই বাড়িতে ঢালাই হবে, এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে হ্যাঁ, ঘরের কাজগুলোর দৃশ্য আমি শেয়ার করতে পারছি না। তো যাই হোক, আজকে কিছুটা শেয়ার করেছি, তবে কালকে কিছুটা শেয়ার করব। আর তারপরে দিন হবে ঢালাই। মানে আজকে আমাদের কাজ পুরো যে রড বাঁধা সেন্টারিং হয় না, সেটা কমপ্লিট। তো তাই নেক্সট দিন ঢালাই হবে। বেশ এক্সাইটেড লাগছে আর খুবই আনন্দ লাগছে। নিজের ছাদ, নিজের বাড়ি, আলাদাই একটা মাধুর্য। তবে হ্যাঁ, মেয়েদের নিজেদের বলতে কোনো জিনিসই হয় না, মেয়েদের নিজের বলতে কোনো কিছুই নেই। মেয়েরা কোনো দিনই স্বাধীন না, সারা জীবন তারা পরাধীন। তবুও যাই হোক, দেখো এই যে মিস্ত্রিদের জন্য এখন চা বানিয়ে নিলাম, আর কিছুটা তোমাদেরকে জ্ঞান বলতে পারো দিয়ে দিলাম। তো এই যে চা আমার কমপ্লিট। ওইদিকে চাটা নামিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ ভাত তো আগেই বসিয়েছি, সেটা নামিয়ে চা বসিয়েছি। তারপরে আবার ভাত বসে। তো এই আমি করি, দুটো অ্যাকচুয়ালি ওভেনে আমার বসায় না, জানো তো। আর একটা হলে ভালো হয়, জানো তো। মানুষের আশা কোনো দিনই পূরণ হয় না। যদি তোমার একটা থাকে তবে ইচ্ছা করে দুটো হলে ভালো হতো, যদি তোমার দুটো থাকে তাহলে তোমার ইচ্ছা করে তিনটে হলে ভালো হতো। লোভের শেষ নেই। কেন বলো তো বললাম, দেখবে তোমার যদি বাড়িঘর না থাকে তবে তোমার মনে হবে ছাদটা দিলে সেফটি হবে। এই যে ছাদটা হয়ে যাবে তখন তোমার মনে হবে দোতলা যদি করতে পারতাম। তো এই আর কি। তো দেখো, এখন এই যে রান্নায় ফিরে আসি। এখন এই ডালটা সোমবার দিয়ে নিচ্ছি। তো একটু সাদা জিরে শুকনো লঙ্কা দিয়ে আজকে সোমবার দিয়েছি, আর তাতে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই যে ভালো করে একটু ফ্রাই করে নিলাম। এই যে ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম কৌটোতে করে সেদ্ধ করতে। তো সেটাই এখন করে নিচ্ছি। আর হলুদটা বাড়ন্ত হয়ে গেছে, হলুদের কৌটোটা ধুয়ে ভাবছি, হলুদটা তো দেখেইছো আগের দিনকে আনা হয়েছে, তবে হ্যাঁ ঢালিনি, কারণ কৌটোটা ধোবো। তো সেই জন্যে যখনই আমার পাত্রে কোনো কিছু শেষ হয়ে যায় তখনই আমি সেই পাত্রটাকে ধুয়ে নিই। ধুয়ে নিয়ে তারপরে নেক্সট আমি ঢালাঢালি করি। আর তারপরে এই যে মাছ ভাজতে বসে পড়েছি, খয়রা মাছ নিয়ে এসছে। আর ওইদিকে ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, কারণ ছোটোই ঘর, প্রচণ্ড হালাত খারাপ হয়ে যায় ঘরের। তো সেই অবস্থাতেই তোমাদের চেষ্টা করি ভালোভাবে ভিডিও দেখানোর। আর এই যে রড বাঁধার কাজ চলছে, সেটাই আজকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর তারপরে এই যে রান্নায় আবার ফিরে আসছি, খয়রা মাছগুলো ধুয়ে বেছে নিয়ে এসে এখন ভাজা করতে বসিয়ে দিলাম। আর খয়রা মাছ বেগুন দিয়ে বেশি পারফেক্ট হয়, কিন্তু যেহেতু আনা হয়নি, আর তোর যেটা ছিল সেটা দিয়েই করেছি। আর তার সঙ্গে হাজব্যান্ড মাছের সঙ্গে কিছু বাজারও নিয়ে এসছে, তো সেগুলো আজকে আর শেয়ার করতে পারলাম না। তো দেখো, মাছ ভাজা পুরো ডান। এখন এই মাছের তরকারিটা করে নিলেই রেসিপি পুরো রেডি। মানে আজকে 3টে রেসিপি হয়েছে। মাছের তরকারি হয়েছে খয়রা মাছের, আর হয়েছে ডাল, আর হয়েছে মাইকর, আর হয়েছে করলা আলু ভাজা। তো এই ছিল আজকের রেসিপি। তো এখন দেখো, মাছের তরকারি একদম পুরো পারফেক্ট জায়গা মতো তুলে রেখে দেবো। আর তারপরে চলে যাব বেডরুমে, কারণ বেডরুম ক্লিনিং কিছুই হয়নি। তো আজকে ভাবছি প্রপার নিয়ে একটু ডাস্টিং করে নেব। আমি সব জায়গাগুলোই আজকে মুছে নেব। প্রত্যেক দিন কী করি, এই যে 4-5টা জায়গা থাকে একটা রুমের মধ্যে ডাস্টিং করার জন্য 2-3টে করি, আর নেক্সট দিন 2-3টে করি। তাহলে কি হয়, মিলেমিশে কাজগুলো হয়ে যায়, অতটা পরিশ্রম হয় না। পরিশ্রম হয় না বলা ভুল, এই জাস্ট এইটুকু কাজ করতে গিয়ে ঘেমে আমি যেভাবে স্নান হয়ে গেছি, তোমরা যদি পুরো ব্লগটি ডিটেলসে দেখো তাহলেই বুঝতে পারবে। তো দেখো, এখন বিছানাটা তুলে নিচ্ছি, যে বালিশগুলো এখন সাজিয়ে রাখবো। আর এর আগের দিন তোমাদের আমি ব্লগে বলেছি, একটা ঘর ডেকোরেট করার জন্য মিনিমাম বেডরুমটা খুব সুন্দরভাবে পরিপাটি করে রাখতে হবে, তাহলেই কিন্তু একটা ঘর পারফেক্টলি পরিপাটি হবে আর দেখতেও সুন্দর লাগবে। তো এদিকে আমি ভয়েস দিচ্ছি, আর রাত্রেবেলায় তো দিচ্ছি, আর এদিকে আমার মেয়ে বিছানা করছে। তো এমন পা টিপে টিপে অবস্থাতে বিছানা করছে, কি বলবো, যাতে আওয়াজটা না হয়। আর ছেলে আর হাজব্যান্ড পাশের ঘরে আছে, ওদেরকে একটু ধমকে দিয়ে এসেছি,
যাতে একটু ভয়েসটাতে আমার ডিস্টার্ব না করে। তো আমাকে এভাবেই যেন তো ভয়েসটা দিতে হয়, কিছু করার নেই, বাচ্চা কাচ্চার বাড়ি তো খুব অসুবিধা হয়, তবুও আমি চেষ্টা করি যাতে আওয়াজগুলো না আসে আর তোমাদের দেখতেও ভালো লাগে। তো ওই যে জামা কাপড় কিছু কালকের ছিল, তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি, এই পরার রেগুলার যেগুলো পরি সেগুলো। আর কিছুদিন যাব সার্ভে কাচবো করেই কাচাই হচ্ছে না, এমনকি আমার মেয়ের স্কুলের ড্রেসটাও কাচা হচ্ছে না জানো। তো ওর তো 3খানা ড্রেস, তো একটা যদি নোংরা হয় আর একটা পড়ে যাচ্ছে, এবার যদি এটাও নোংরা হয় কাচতে না পারি নেক্সটটা পড়ে যাবে। সরি 3খানা না 6খানা, 3খানা ফুল হাতা আর 3খানা হলো হাফ হাতা। তো এখন যতদিন না বাড়ির কাজটা কমপ্লিট হচ্ছে আমি আর সার্ফে কাচতে পারছি না, কারণ বাড়িতে মিস্ত্রি কাজ করে খুব অসুবিধা হয়। তো যাই হোক, একটা একটা করে উলট পালট করে পড়লেই চলে যাবে এই কটা দিন। আর তো রড বাঁধা কাজ হয়ে গেছে, এবার ঢালাইটা হলেই নিশ্চিন্ত। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খুব ভয় লাগছে, যখন একটুখানি বৃষ্টি হচ্ছে আবার রোদ্র দিচ্ছে, আবার বৃষ্টি আসছে, আর আমাদের রড বাঁধা কাজে অনেকটাই লেট হয়ে যাচ্ছে এই বৃষ্টির ওয়েদারে। তো যাই হোক, তাই তোমরা একটু ভগবানের কাছে প্রে করো তো, যাতে যেদিন আমাদের ঢালাই হয় সেদিনকে বৃষ্টিটা না হয়। তোমাদের প্রে ভগবান নিশ্চয়ই শুনবে। আর মনিকার সিম্পল লাইফস্টাইল তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে প্রত্যেক দিন এইভাবে একটা সুন্দর কমেন্ট উপহার দেওয়ার জন্যে। তো তারপরে দেখো এখন এই যে ছবিগুলো একটু মুছে নিচ্ছি, কারণ 2-3 দিন হয়ে গেল মোছা হয়নি, টিভিটাও মোছা হচ্ছিল না। তো আজকে ফাইনালি ভালো করে একটু ঝেড়ে মুছে নিলাম। আর এই যে অপোজিট সাইডের ফ্লাওয়ারটা আর সেপ্টো বক্সটা তো না ঝাড়লে হয় না, কালো তো, ধুলোটা যখন পড়ে সাদা স্পট হয়ে পড়ে থাকে, তো তাই আর কি। আর তারপরে এই যে দরজাটা একটু মুছে নিচ্ছি, কারণ এতেও যা ধুলো পড়ছে, বাড়িতে মিস্ত্রি কাজ হলে বুঝতেই পারো কীরকম অবস্থা হয়। যাই হোক, এই ঘরগুলো তো কিছু হবে না, ওই নতুন করে রুম করা হয়েছে, সেটাই ডেকোরেট করার চেষ্টা করব, যদি হয়ে যায় তো খুব ভালো। তো যাই হোক, দেখো এখন এসছি ফ্লাওয়ারগুলো ভালো করে একটু মুছে নিতে। আর ফ্লাওয়ারগুলোতেও অনেকটা ধুলো পড়েছে, যেহেতু 2-3 দিন এগুলোর তো করা হয়নি, অন্য কাজগুলো করা হয়েছে, তো তাই আর কি মুছে নিলাম ভালো করে। আর তারপরে এই টিভি ক্যাবিনেটটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর মুছে নেওয়ার পরে চলে গেছি কিচেনে। আর হ্যাঁ, কিচেনে রান্না করেছি, করার পরে কিন্তু আমি কড়াই বাসন যে কটা ছিল সব মেজে নিয়েছি চমাচম করে, তাহলে তাড়াতাড়ি হয়ে গেছে। আর বাসন মাজার ঝামেলাটা আমার নেই, ঘরটা একটু ক্লিন করে নিলেই ব্যাস হয়ে যাবে। তবু এইগুলো কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে। তো দেখো এখন কৌটোগুলো প্রত্যেকদিনের মতো ভালো করে মুছে নিচ্ছি। আর দিনের বেলাতে দূরের যে একটা পোস্ট থাকে সেইটা নিতে খুব অসুবিধা হয়, কারণ রোদ্রের ঝাঁকাশে সাদা মতন দেখা যায়, তো তাই আর কি দূরের পোস্টটা নিতে পারছি না। তো এখন কৌটোগুলো একটু ভালো করে মুছে তুলে রাখলাম। আর তারপরে এসছি গ্যাস ওভেনটা একটু মুছে নিতে। আর গ্যাস ওভেনটা যদি তেল চিটে হয়ে থাকে একদম ভালো লাগে না। আর গ্যাস ওভেনের ওই যে ছোটো দেখছো বার্নারটা একদম ঠিকঠাক জ্বলে না, তো ভাবছি আর সারবো না, এটা নেক্সট নতুন কিনে নেব। তো এখন দেখা যাক কবে কিনা যায়, সবে তো ঘর করে এখনও উঠিনি, উঠবো, তবে তো উঠবো যেদিনই হোক, রড বাঁধা যেহেতু হচ্ছে ঢালাই করতেই হবে। তো যেদিন উঠবো তার কয়েক মাসের মধ্যেই চেষ্টা করব একটা গ্যাস ওভেন নিয়ে নেওয়ার। তো এখন জানি না কবে সেটা সম্ভব হবে। তো দেখো এখন এই যে তেলের কিছু কন্টেনারগুলো মুছে নিলাম, তলাটা এভাবে সরিয়ে সরিয়ে মুছা যায়। তো এইটা কিন্তু সুবিধা জানো তো, যদি একটা ট্রের ভর যে কোনো একটা ট্রের পরে কিছু তোমাদের কন্টেনার থাকে, সেগুলো যদি তোমরা ওই ট্রের ওপর রাখো, তাহলে ওই ট্রেটা ধরে যখন সরিয়ে ঘরটা মুছবে বা ওই জায়গাটা মুছবে, তাহলে একটা একটা করে সরানোর অসুবিধাটা হবে না, বেশ সুবিধাই হবে। আর একটা ট্রে ধরে টেনে নিলেই তলাটা খুব সুন্দরভাবে মুছে যাবে। এটা হলো না ফ্রিতে টিপস। তো যাই হোক, দেখো এখন ঘরগুলো মুছে নিচ্ছি। আর এই যে ঘরটার বেডরুমটা আগে মুছে চলে এসেছি, তারপরে কিচেনে কিন্তু কোনো এঁটো কিছু নেই, বাসনও নেই, সব ওই যে বললাম ফাঁক তালে তালে মেজে নিয়েছি। বাড়িতে যেহেতু মিস্ত্রি কাজ করছে, বসে থাকলেই বসে থাকা হবে, যদি ফাঁক বুঝে একটু সময় বুঝে কাজগুলো করে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটাই হেল্প ইন হ্যান্ডের মতো কাজগুলো হয়ে যায়।
তো আমরা গৃহবধূরাই তো আমাদের নিজেদের হেল্পিং হ্যান্ড, তাই না? তো যাই হোক, দেখো ঘরের একটু ফাইনাল লুকটা শেয়ার করে দিয়ে খাবার দাবারগুলো দেখি ভিডিওটি শেষ করে দিয়েছি। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।